কোজাগরি কোজাগরি। এই যে তুই কইলি না অ্যাক্সিডেন্টের পর কত্তার বাসার মাইয়া একেবারে ছিটকে গিয়া দূরে পড়লো, এই পরনের পর সে তো বাইচাও থাকতে পারে। দাঁড়া সাহেবদা, আমার একটু তাড়া আছে, যা বলার প্লিজ পরে বলো। দাঁড়া দিয়া, যা বলার আমি এখনই বলবো, আর তুই এখানে দাঁড়িয়ে এখন শুনবি। আর তোরা তো তারা কিসের? স্কুল তো এখন বন্ধ, পুজোর ছুটি, কোথায় যাচ্ছিস তুই? স্কুল ছাড়াও মানুষের জীবনে অনেক কাজ থাকে। রাইট, স্কুল ছাড়া তোর যে আরো অনেক কাজ আছে সেটা আমি জানি, শুধু আমি নয়, এবারে অনেকেই জানে সেটা। তুমি ঠিক কি বলতে চাইছো? আমি ঠিক কি বলতে চাইছি, অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি সেটা বলবো বলেই তোকে এখন দাঁড় করালাম। মনে আছে তোকে বলেছিলাম পুজোর পর তোর সাথে আমার বোঝাপড়া আছে? তুই কি ভেবেছিলিস সাহেবদা কথার কথা বলেছে? হ্যাঁ, জানি কুহু তোমাদের বাড়ির বউ, তাই ওকে তোমরা দোষ দিতে পারো না। কুহুর ঘরের ড্রয়ার থেকে ফোনটা পাওয়া সত্ত্বেও তোমাদের এটা মনে হয়েছে যে এই কাজটা আমি করেছি। কেন জানো সাহেবদা? কারণ আমি তোমাদের বাড়িতে একজন আশ্রিতা, তাই জন্য আমাকে অপবাদটা মেনে নিতে হবে, আর আমি তৈরি। এই দিয়া, আর একখানা কথা বলবি নি, একটাও কথা বলবি নি। হ্যাঁ, আর শোন, গলা উঁচু করে কেন কথা বলছিস রে? আমার বাড়িতে কেউ গলা উঁচু করে কথা বলেনি। কি ভাবছিস গলা উঁচু করে কথা বলে পাড়ার লোকজনদের জানাবি? হবে না, হবে না। পাড়ার লোকজন তোকে ভালো করে চেনে, সবাই তোকে খুব ভালো করে চেনে। তোর মতো নচ্চার মেয়ে এতদিন ফুলঝুরি পিছনে নেগেছিলি, এখন বাকি বউদের পিছনে নাচছিস। কি চাইছিস বল দি, কিন্তু কি চাইছিস? এখন আমার কি মনে হয় জানিস দেয়া, আমার এখন মনে হয় তোকে আশ্রয় দে না আমি মস্ত বড় ভুল করেছিল। আমার দয়া শরীর কি না, আর আমাদেরকে ভাঙে তুই নিজে স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছিস। একখানা কথা ভালো করে মনে রাখ, তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এই কথা কোনো ভালো করে মনে রাখ। আর একখানা কথা শোন, তোর সঙ্গে আমাদের কোনো নক্তের সম্পর্ক নেই, বুঝেছিস? আমরা তোকে দয়া করে এখানে ঠাঁই দিয়েছিলুম। তোর কেউ ছিল নি, তোর দুঃখ দেখে তোর লোকজন ছিল নি, বাড়ি ঘর তোর কিচ্ছু ছিল নি, তাই তোকে একটা বাড়ি দিতে চেয়েছিলুম। আপনজনদের স্নেহ কেমন হয় সেটা জানাতে চেয়েছিলুম। আমরা মস্ত বড় ভুল করেছিলাম, আর সেই ভুলের মাসুল এখনো আমরা দিয়ে যাচ্ছি। শোন, এটা জেনে রাখ, শুধুমাত্র তোর জন্য আমার আর কুহুর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তাই তুই যদি কথা ঘোরাতে চাস তাহলে আর কে কি করবে আমি জানি না, আমি কিন্তু তোকে ঘরের বাইরে বার করে দেবো, এটা আমি বলে রাখি। আর এই যে দেয়া, এই আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছিলাম বলে দেখিনি যে তুমি আমার সঙ্গে এমন ধারা একখানা মন্দ কাজ করলে? তুমি আমাকে ফাঁসাতে চেয়েছিলে, তাই তো? তা কেন লো? আমি তোমার কি এমন ক্ষতি করেছিল? তুমি অন্যায় করলে, অন্যায্য কাজ করলে, আমি তখন মুখের ওপর দু চারটে কথা বলে দিতুম,
এটাই কি আমার দোষ নাকি? তার জন্য তুমি আমার প্রতিশোধ নিচ্ছিলে? কি মনে করেছো তুমি তোমাকে আমাদের এখনো চিনতে বাকি আছে নাকি? একখানা কথা মনে রেখো দেয়া, এরপর থেকে ফের যদি তুমি আমাকে নিয়ে টানাটানি করো তাহলে আমি কিন্তু আর কিচ্ছুটি মানবো নি, কিচ্ছুটি না। আমি কিন্তু এবার তোমার গায়ে হাত তুলে দেবো। হ্যাঁ, এই কথা আমি বলে রাখলাম। আজ তুমি কুহুকে ফাঁসাতে চাচ্ছ, কাল তুমি আমাদের ফাঁসাবে? তোমার বাপু কোনো বিশ্বাস নেই কো। গিন্নিমা, এই আমরা একটা স্পষ্ট কথা বলে রাখলাম, কিন্তু দেয়া এ বাড়িতে থাকুক আমরা কিন্তু কেউ চাইনি। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলবো বলেই ওকে এখানে ডেকেছি। আমার উপর একটু ভরসা রাখা যায় কি? সাহেব ঠাকুরপো, আমরা তো ভরসায় নেই গেছিলাম গো। এই দেয়ার পেছনে তো আমরা কোনোদিনও নাকতে যাইনি কো। ও যে আমাদের কেউ হয়নি তা নিয়েও তো আমরা কোনোদিনও কোনো কথা বলতে যাইনি কো। উল্টে উল্টে ওর জন্য আমরা কি কি না করেছি। হ্যাঁ, ওর জন্য রান্না করেছি, ওর ঘর দর পরিষ্কার করেছি, কিন্তু আমাদের মনে কোনোদিনও মন্দ উদ্দেশ্য ছিল নি কো। কিন্তু এখন এই দেয়া যদি এক এক করে আমাদের ফাঁসাতে চায়, আর তা শুনে যদি এ বাড়ির লোকেরা আমাদের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার প্ল্যান করে, তাহলে তো আমাদের আর কিছু করার নেই কো। এই আমাদের ছুটকিকে তো প্রায় বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছিল। মেলা কথা বলা হচ্ছে, এখানে এত কথা কইলে হয় না। গোপাল ঠাকুর এখন কথা কইছে, তাকে কথা কইতে দেওয়া হোক। দিয়া, তোর মনে আছে? এর আগেও তোকে একবার ওয়ার্ন করা হয়েছিল, তোকে বলা হয়েছিল বাড়ি ছেড়ে চলে যেতে। তুই চলেও গিয়েছিলিস, মানে যেতে বাধ্য হয়েছিলিস। সো নাইস অফ ফুলঝুরি আবার তোকে জোর করে বাড়িতে নিয়ে আসে। কেন জানি না, ওই জন্যই কি তুই ফুলঝুরিকে এবারে ফাঁসাসনি? আই মিন কৃতজ্ঞতা বোধ। এবারে টার্গেট করেছিলিস বাড়ির অন্য বউকে। আমি রাইট দিয়া? I have two options for you. আমার তোর জন্য দুটো অপশন আছে। নাম্বার 1, আমি তোকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে পারি। না, তুই যে ধরনের কাজকর্ম করছিস সেটা আমার মনে হয় সাইকোলজিক্যাল প্রবলেম থেকে তুই করছিস। দেখ, মানুষের যেমন শারীরিক অসুস্থতা হলে যেরকম চিকিৎসা হয়, সেরকম মানসিক রোগীদের জন্য আলাদা চিকিৎসা আছে। তুই আমাদের বাড়িতে এতদিন আছিস, তোর জন্য আমি এটুকু করতেই পারি। আর এক্ষেত্রে আমার একটা স্বার্থও আছে। তোকে যদি এ বাড়ি থেকে তাড়িয়েও দিই, তোর যদি এই চিন্তাভাবনা হয়, এই বিচারধারা হয়, তাহলেও তো সমস্যার সমাধান হবে না। তুই তো অন্য জায়গাতে গিয়েও একই জিনিস করবি, তাই তো চিকিৎসা করানো। আর সেকেন্ড অপশন হলো এবারই সমস্ত লোকের সাথে সব সম্পর্ক চুকিয়ে অন্য কোথাও চলে যাওয়া। আমি ক্লিয়ার? ও বাই দ্য ওয়ে, তোর চিকিৎসা করানো হলেও তুই কিন্তু এ বাড়িতে থাকবি না। আমি সেটা অ্যালাউ করবো না, ফুলঝুরি বললেও করবো না। ক্লিয়ার? গিন্নিমা, তোমার কিছু বলার আছে? আমার কিচ্ছু বলার নেই গোপাল ঠাকুর, কিচ্ছুটি বলার নেই। এই মেয়ে এত বড় সর্বনাশ যখন করতে পারে, একটা গোটা সংসার যখন ভাঙিয়ে দিতে পারে, তারপর আমার আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, তুমি যেটা ঠিক করবে সেইটি হবে, তুমি যেটা বলবে সেইটি হবে। আমি ওর মুখ মোটে দেখতে চাইছি না আর। তুমি বলেছিলে না গোপাল ঠাকুর, তুমি যখন কথা বলবে আমরা কিচ্ছু বলতে পারবো নি, তাই আমরা চুপ করেছিলুম। এখন তুমি যেটা ঠিক করবে সেইটিই হবে।
এই যে নতুন বউ, এই দেয়া কিন্তু শুধু যে তোর সর্বনাশ করতে চেয়েছে তা নয় কো, এবার কিন্তু ও আমার সর্বনাশ করতে গিয়েছিল। তাই তুই যদি বলিস যে তুই ওকে এ বাড়ি থেকে পাঠাবি নি, তাহলে তা তুই বলতেই পারিস, কিন্তু তাহলে গিন্নিমার সামনে দাঁড়িয়ে ছোট মুখে একখানা বড় কথা বলবো যে আমার আর এ বাড়িতে থাকা হবে না। হ্যাঁ গিন্নিমা, আমি ওকে কথা দিয়েছি, দেয়া যদি এ বাড়িতে থাকে তাহলে আমি আর কুহু এ বাড়ি ছেড়ে চলে যাব। ছোট দাদু ভাই, গণেশ দাদু ভাই, তুমি কি কথা কইছো? একদম ঠিক বলছি গিন্নিমা। তুমি অনেক কথা জানো না গিন্নিমা। বন্ধু বন্ধু ঘরের ভেতরে আমার আর তোমার নাথ বউয়ের অনেক যুদ্ধ হয়েছিল, তোমরা কেউ জানো না, শুধুমাত্র আমরা জানি। তোমাদের কথা শুনে তারপর তোমাদের কথা মেনেই আমি রাজি হয়েছিলাম কুহুকে এই বাড়ি থেকে ওর বাপের বাড়ি দিয়ে আসতে। ও আমায় অনেকবার বলেছিল, অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল যে ও এই কাজটা করেনি, কিন্তু আমি বিশ্বাস করিনি, আমি ওকে বুঝতে চাইনি। কিন্তু এখন যখন প্রমাণ হয়েই গেছে যে কুহু এই কাজটা করেনি, ও দোষী নয়, তাহলে ওকেও তো একটা কথা দিতে হবে, তাই না? তাই আমি ওকে কথা দিয়েছি যে দেয়া যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আর কুহু এই বাড়ি ছেড়ে চলে যাব। শুধু তোমরা নয় ফুল ঠাকুরপো, আমি তোমার রাঙাদাকেও বলে দিয়েছি, এ দেয়া যদি এ বাড়িতে থাকে তাহলে বাপু আমরা কেউ এ বাড়িতে আর থাকবো নি। সব সময় খালি ভয় ভয় কাঁটা হয়ে থাকা, তা আবার নিজের বাড়িতে, তা হয় নাকি কখনো? হ্যাঁ গিনিমা, তুমি না করো আর যাই করো না কেন, আমাদের এই কথাখানা কিন্তু তোমাকে নাকতেই হবে। আমরা কি কেউ কেউ এই বাড়ি ছেড়ে যেতে চাই বলো গিনিমা? আমরা তো সকলে মিলে আনন্দ আহ্লাদ করে সকলে একসঙ্গে থাকতে চাই, কিন্তু এ দেয়া যদি এ বাড়িতে থাকে তা যে সম্ভব হবে না, সে কথাখানা মানো তো গিনিমা? বাড়ির সবার কথা ফেলার মানুষ আমি নই, আর গিন্নিমাও এরকম মানুষ নন। আর তাছাড়া গিন্নিমা আমাদেরকে এরকম শিক্ষা দেননি। আমি বলছি, আমি তোমাদের সকলকে আশ্বস্ত করছি, দিয়া এ বাড়িতে থাকবে না। হ্যাঁ, দিয়া এ বাড়িতে থাকবে না। ফুলঝুরি, তোমার কিছু বলার আছে? নতুন বউয়ের কিছু বলার থাকলে আমরা কিন্তু শুনতে পারবো নি, এক্ষেত্রে কিন্তু তার কথা আমরা নাকতে পারবো নি কো। হ্যাঁ, আমরা নাকতে পারবো নি, ঠিক বলেছিস লো ছুটকি, ঠিক বলেছিস। হ্যাঁ, আমার বলার আছে তো। নতুন বউয়ের কিছু বলার থাকলে আমরা কিন্তু শুনতে পারবো নি, এক্ষেত্রে কিন্তু তার কথা আমরা নাকতে পারবো নি কো। হ্যাঁ, আমরা নাকতে পারবো নি, ঠিক বলেছিস লো ছুটকি, ঠিক বলেছিস। হ্যাঁ, আমার বলার আছে তো। কি বলছো? এত কিছু পরও তোমার কিছু বলার আছে? আর বলি হারি যায়। হ্যাঁ, ফুলঝুরি তো বলার থাকবেই, কারণ তোমরা আমাকে কেউ চিনতে পারোনি, কিন্তু ফুলঝুরি আমাকে ঠিক চিনেছে। ফুলঝুরি জানে আমি এরকম কাজ করতে পারি না, তাই না ফুলঝুরি? তুমি বলো না, বলো সবার কাছে, সবার সামনে বলো যে তুমি কি বলতে চাইছো। চলো তো রাঙাদি, আমার মনে হচ্ছে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। নতুন বউ নিজে যা ঠিক করে তাই তো করে,
আর তাকে বাঁচানোর জন্য তো তার স্বামী আছে, তাই না? তার স্বামী তাকে পেরান দিয়ে আগলায়, কিন্তু আমাদের স্বামীরা তো আর তেমন ধারা নয় কো। তারা যা শোনে তাই বিশ্বাস করে, আর বড়রা যা করতে বলে তাই তো করে। তাই আমার মনে হচ্ছে নতুন বউ আমাদের মনের কথা বুঝতে পারবে নিকো। ঠিক বলেছিস লো চুটকি। নতুন বউ যদি আমাদের বুঝতো তাহলে এমন ওর হয়ে কথা বলতে যেত নি। হক কথা। ঠিক আছে, আজ নতুন বউকে বেছে নিতে দে না, ও কার দিকে থাকবে, আমাদের দেখে নাকি দেয়ার দিকে? ফুলঝুরি কেমন বাগে এনেছি, ওই এখন আমাকে এ বাড়ির বাইরে থাকা থেকে বাঁচাবে। দেখা যাক বোকা মেয়েটা কি করে আমার জন্য। চল। এটা কিন্তু তুমি ভুল করলে বোন। সবার অমতে গিয়ে তুমি দিয়ার ব্যাপারে যে কথাটা বললে সেটা ঠিক করলে না। তোমাকে আমরা এত ভালোবেসেছি, তোমাকে বুক দিয়ে আগলাই আমরা। তুমি সবকিছু জানার পরেও যে ওকে এতটা হেনস্থা হতে হয়েছে, তুমি দিয়ার পক্ষ নিলে। আমি সত্যি খুব কষ্ট পেলাম। আমি কৌর কাছে আমার মুখটা তুমি রাখলে না। আমি এখন ভাবতে ছাড়ো। কুহু, যাও তোমরা ঘরে যাও। আমাদের এই বাড়িতে থাকার আর কোনো মানে হয় না। দেখছি তুমি বড্ড বেশি অধৈর্য হয়ে পড়েছ। আমাকে একটা কথা বলো তো, তোমার বনু আজ পর্যন্ত এমন কোনো কথা বলেছে যেটা অন্যায় কথা, যাতে তোমার মনে কষ্ট হয়েছে? আজ তো বলছো তোমার কথাখানে পছন্দ হবে কি করে বলো দেখিনি? সকলের মনে ঘা দে ও দেয়ার পক্ষ নেবে তো হতে পারে না। ফুলঝুরি যে কথাটাই বলুক না কেন, শেষ কথাটা কিন্তু আমি বলবো। আমি তো তখন থেকে বলছি আমার একটা কথা বলার আছে, কিন্তু আমাকে তোমরা কেউ কিছু বলতেই দিচ্ছ না। প্রত্যেকে শুধু নিজের কথা বলে যাচ্ছ, মতামত জানিয়ে যাচ্ছ। আমি যখন বলেছি যে আমার কিছু বলার আছে, তখন আমার মনে হয় অন্তত একবার সেটা গুরুত্ব দিয়ে শোনা উচিত। আমার তো তাই মনে হয়। ওকে, বলো তোমার কি বলার আছে, বলো। হ্যাঁ ফুলঝুরি বলো, আমি তো তোমার কথা শোনার জন্য ওয়েট করে আছি। আমি তো জানি এই বাড়িতে তুমি একজন রেশনাল মানুষ। তুমি তুমি কোনো সময় ঝোঁকের মাথায় কোনো কাজ করো না, আর তুমি ঠিক মানুষকে ঠিক চেনো। তুমি ঠিকই বলেছো দিয়া, সত্যিই খানিকটা হলে তুমি আমায় চিনতে পেরেছো। তবে কি জানো তো, আমি মানুষটার খানিকটা অংশকে তুমি চিনতে পেরেছো। এরপরেও তো একটা মানুষকে চেনার কিছুটা জায়গা বাকি থেকে যায়, আর সেই ফুলঝুরিকে কিন্তু তুমি এতটুকু চিনতে পারোনি, দেখে আমার খুব অবাক লাগছে। জানো তো দিয়া, একটা মানুষকে না আমি শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ দিই, যাতে তার পায়ের তলা থেকে মাটি সরে না যায়। তাকে ভালো হবার সুযোগ দিই, মানুষ হবার সুযোগ দিই। তার কারণ আমি অন্তর থেকে বিশ্বাস করি কোনো মানুষ কখনো পুরোপুরি খারাপ হতে পারে না। সবাই যখন একজনের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আমি তার হয়ে লড়াই করি। তোমার হয়ে তো আমি লড়াই করেছিলাম, বলো?
তোমার সঙ্গে আমি কত কথা বলেছিলাম, তোমাকে বুঝিয়েছিলাম, সবকিছু আবার নতুন করে শুরু করতে বলেছিলাম। তুমিও আমায় কথা দিয়েছিলে সবকিছু আবার নতুন করে শুরু করবে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তুমি তা করনি। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। তাই আজ আমি প্রথমবার সকলের সামনে সকলের হয়ে কোনো মানুষকে তার জায়গা থেকে চলে যেতে বলছি।